হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই দিকে যে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ 2026 যে মালদ্বীপের স্টেডিয়ামে কিন্তু 7টি দল নিয়ে খেলা হচ্ছে। তো এখানে কিন্তু 7টি দলের ভিতরে 2টি গ্রুপ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। তো আমাদের বাংলাদেশ আছে কিন্তু গ্রুপ বিতে। তো গ্রুপ বিতে কিন্তু ভারত অনূর্ধ্ব-20 দল এবং পাকিস্তান অনূর্ধ্ব-20 দল কিন্তু বাংলাদেশের বিপক্ষে আছে, তারা কিন্তু বাংলাদেশের সাথে খেলবে। তো এইদিকে গ্রুপ এতে কিন্তু আছে মালদ্বীপ এবং ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কা। এই 4টি দলের ভিতরে তারা কিন্তু লড়াই করবে। তো গ্রুপ এর কিন্তু আজকে আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব-20 টিমের কিন্তু আজকে প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের সাথে। তো পাকিস্তানকে কিন্তু 2-0 গোলে উড়িয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা। তো দুর্দান্ত খেলছে মালদ্বীপের স্টেডিয়ামে। তো এই খেলায় কিন্তু মোটামুটি আমাদের প্লেয়াররা ভালো হচ্ছে। তো আমরা কেমন খেলছে তো আমরা অবশ্যই অনেকেই দেখেছি, যে আমরা কিন্তু এই যে স্পোর্টস ওয়ার্ক বলে একটি চ্যানেল আছে, এখানে কিন্তু দেখেছি। তো এইখানে যে আমাদের রোনান সুলিভান যে আছে, যে বাংলাদেশের বংশোদ্ভূত, যে এই যে আরবের দেশে মানুষ হয়েছে, সে কিন্তু ওখানে খেলাধুলো করে। তো সে কিন্তু আসে বাংলাদেশের বংশোদ্ভূত, কিন্তু অনেকেই আমাদের বাংলাদেশের মাঠে মানে তারা কিন্তু প্র্যাকটিস করেছে, এখন কিন্তু মালদ্বীপের স্টেডিয়ামে খেলছে। তো এই যে সুলিভান কিন্তু দুর্দান্ত খেলছে, সে কিন্তু আজকে জোড়া গোল দিছে। কি খেলা দিছে, যে দুর্দান্ত, যে বাইরের দেশে খেলা করে সে যে কি ধরনের প্লেয়ার, সে কিন্তু আজকে তার জাত চিনিয়েছে, অসাধারণ। মানে প্রথম ম্যাচেই কিন্তু সে জোড়া গোল দিছে। বিশেষ করে তার খেলার বিষয়ে কিন্তু আমরা একটু জানবো, আগে কিন্তু প্রথম থেকে একটু জেনে আসি। তো প্রথমে কিন্তু খেলতে থাকে যে বাংলাদেশ অনূর্ধ্ব-20 টিম এবং পাকিস্তান অনূর্ধ্ব-20 টিম। তো হাফের আগে কিন্তু কোনো গোল হয় না, কিন্তু আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব-20 টিম কিন্তু দুর্দান্ত খেলে, মানে নিজেদের কাছে কিন্তু বল বেশি আধিপত্য রাখে। কিন্তু পরবর্তীতে যে খেলে সেখানে কিন্তু হাফে নেমে, বিশেষ করে এই যে এটা ফ্রি কিক পায় 53 মিনিটে। তো এই 53 মিনিটে কিন্তু এই যে রোনান সুলিভানের কাছে কিন্তু ফ্রি কিকটা মারতে দেয় আমাদের ফরওয়ার্ড সুলিভানের কাছে। তো সুলিভান যে দুর্দান্ত একটি ফ্রি কিক দিয়েছে, যে পাকিস্তানের গোল কিন্তু টেরই পায়নি, কি খেলাটাই দিচ্ছে। মানে একদম ফ্রি কিকে একদম যেই বলা হয় যে রোনালদো, মেসি, নাইমারের মতো কিন্তু শটটি দিয়েছে, সত্যি অসাধারণ, মন ছুঁয়ে মারা, মানে এমন শট দিয়েছে ফ্রি কিকটি। তো দুর্দান্ত কিন্তু ওইখানে কিন্তু গোলটি হয়েছে। তো সবাই কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু মেতে উঠেছে ওইখানে আনন্দে, এবং দর্শকরাও। তো যাই হোক, ওইখানে কিন্তু খেলতে থাকে। তো 66 মিনিটে কিন্তু দুর্দান্ত আবারও একটি এই সুলিভান কিন্তু পেটের মাধ্যমে কিন্তু দুর্দান্ত একটি গোল দেয়, কিন্তু সেই পাকিস্তানের গোল কিন্তু টের পায় না। তো জোড়া গোল দিয়েছে আজকে, জোড়া গোলে কিন্তু 2-0 গোলে পাকিস্তানকে হারিয়েছে। আর সে কিন্তু এই যে সুলিভান কিন্তু যাচ্ছি এনেছে বিদেশি বাংলাদেশের বংশোদ্ভূত প্লেয়ার এক, যে কি মানে কেমন প্লেয়ার। তো আমি অবশ্যই বলবো যে সিন্ডিকেট না হোক, এইসব প্লেয়ার কিন্তু দুর্দান্ত। যেমন এরা হলো আমাদের জাতীয় দলে ভবিষ্যৎ টিমের প্লেয়ার, যেমন হামজা সমিত, জামান আহমেদ, তারপরে যে এই যে আমাদের আরো যারা আছে উঠছে, তারা কিন্তু এইখান থেকে কিন্তু উঠবে, মানে জাতীয় দলে উঠবে। তো এরা কিন্তু সিন্ডিকেট না হোক, পরবর্তীতে জাতীয় দলে তারা খেলবে এই যে মেন দলে। তো তার জন্য কিন্তু শুভকামনা রইল, তারা যেন ভালো কিছু করতে পারে। তো এই যে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ হচ্ছে, এখানে কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন আমাদের বাংলাদেশ। তো এবারও আমরা আশা করি এই চ্যাম্পিয়ন হবে এই 7 দলকে হারিয়ে। তো এখন কিন্তু গ্রুপ বিতে কিন্তু পয়েন্ট টেবিলে সবার উপরে কিন্তু বাংলাদেশ উঠে গেছে আজকে ম্যাচ জিতে। তো এর পরবর্তী কিন্তু ভারতের সাথে ম্যাচ আছে, সেই খেলার সময়সূচি এবং কীভাবে লাইভ দেখবেন সবই কিন্তু আমি আপনাদের ভিডিও করে জানাবো। তো দুর্দান্ত খেলা কিন্তু দিয়েছে, বিশেষ করে সুলিভান, রোনান সুলিভান কিন্তু দুর্দান্ত খেলছে, জাস্ট ওয়াও, একদমই সে তার কিন্তু জাত চিনিয়েছে। যাই হোক, বাংলাদেশ অনূর্ধ্ব-20 টিমের জন্য শুভকামনা রইল, তারা যেন এই শিরোপা জয়লাভ করে বাংলাদেশে বীরের মতো আসতে পারে। তো যাই হোক, আজ এই পর্যন্ত। ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনার সাথে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকেন।